বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন কারিকুলামের ডিজিটাল প্রযুক্তির বিষয়ের অষ্টম এবং নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রোগ্রামিং ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের একটি প্রজেক্ট স্কেটস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি প্রজেক্ট তৈরি করা। প্রজেক্টটির নাম হলো পোঙ্গল। তো কীভাবে এই পোঙ্গল প্রজেক্টটি তৈরি করা যায়, আমি সে ধাপগুলো ক্রমান্বয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই পোঙ্গল প্রজেক্টটি তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথম আমরা একটা স্প্রাইট নিব। পূর্বে যে স্প্রাইটটি আছে সেটি বিড়ালের, এই স্প্রাইটটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে এখান থেকে আমরা প্রথমে একটা আমাদের টানেল ব্যাকড্রপ নেব। নিয়ন টানেল নামক এটা ক্লিক করলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডও চলে আসছে। এবার আমরা নেব একটা স্পাইটটা নেব আমরা একটা বল। যেহেতু পোঙ্গল তৈরি করতে হবে, আমরা একটা স্পাইট নেব বল এখানে নিয়ে আসছি। বলটা এখানে রেখে দিলাম। তাই এই স্পাইট বল এই মোডে যখন থাকবে তখন আমাদের প্রথম কাজ হলো আমরা ইভেন্টে যাব। ইভেন্ট থেকে হোয়েন ক্লিক নামক যে ব্লকটি আছে সে ব্লকটি নিয়ে আসবো। আমরা একটু বড় করে নেই। হ্যাঁ, এখানে রেখে দিলাম। তারপর আমরা চলে যাব যে কোড মোশনে চলে যাব। মোশন থেকে আমরা মুভ 10 স্টেপ ব্লকটি নেব। নিয়ে এসেছি। এখন আমরা কিছু শর্ত দিব। আর শর্ত যুক্ত করতে হলে অবশ্যই ইফ কন্ডিশন এরকম যুক্ত করতে হবে। তা আমরা এবার চলে যাব ইফ। অবশ্যই এটা এই যে আমাদের মোশন যে কোড আছে সেই কোড ব্লকেই ইফ এই ব্লকটি আছে এটা নিয়ে আসবো। আমরা এখানে ড্র্যাগ ড্রপ করে ছেড়ে দেব। তারপর আমরা চলে যাব কন্ট্রোল কোডে। সেখান থেকে আমরা পরিবার ব্লকটি নিয়ে আসবো। এখন পরিবার ব্লকটিকে আমরা এই যে দুইটি যে আমাদের ইতিমধ্যে আমরা এখানে এনেছি, এই দুটিকে আমরা এই আমাদের পরিবার ব্লকে আমরা ইন করে দেব। এখানে রাখলে এটা ইন হয়ে যাবে। এখন দেখেন আমাদের এই যে বলটি আমরা এখানে এনেছি, বলটি কিন্তু এখন সে মুভ করছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে সে নাড়াচাড়া করছে। এখানে আমরা স্টেপও কিছু পরিবর্তন করে দিই, 20 দিয়ে দিই। এই যে তার একটি স্প্রেড, এখন স্টেপগুলো একটু বেড়ে গেছে। আর এই আমি যে পরিবার যে কন্ট্রোল ব্লকটা আনলাম, এর কাজ হলো পরিবার মানে এটা চলমান থাকবে, মানে কন্টিনিউ। দেখেন আমার এই বলটি কন্টিনিউ সে বাউন্স হচ্ছে। অর্থাৎ আমি এখানে ইফ অন ইজ বাউন্স যেটা কন্ডিশন দিয়েছি, কন্ডিশনে এটা পরিবার ব্লককে আমি ইন করেছি, যার কারণে পরিবারের ভিতরে যত অপশন থাকবে তা চলমান অবস্থানে থাকবে। আমরা এবার পয়েন্ট অফ ডিরেকশন অংশটা নিয়ে আসি। পয়েন্ট অফ ডিরেকশন অংশটা আনতে হলে আমরা চলে যাব আমাদের মোশন থেকে আমরা চলে যাব পয়েন্ট অফ ডিরেকশনকে আমরা পরিবার ব্লকটির উপরে বসে দিব। এখানে বসে দিলাম।
বসিয়ে পরিবার কিভাবে কাজ করছে সেটা কিছুক্ষণ আগে বলেছি। অর্থাৎ সে লুপের কাজ করেছে, ক্রমান্বয়ে সে চলমান কাজ থাকবে। আর মোশনের পয়েন্ট অফ ডিরেকশনে এখানে আমরা 90 ডিগ্রি আছে, সেটাকে আমরা 45 ডিগ্রি করে দিলাম। অর্থাৎ 45 ডিগ্রি করলে এখন বলটি যে মোশনে সে নড়াচড়া করছে সেভাবে না নড়ে, সে একটু অন্যভাবে নড়বে। আমরা 45 করে দিলাম, 45 ডিগ্রি করে দিলাম। আমাদের বলটি এখন চলমান আছে। এবার আমরা হোয়েন ক্লিকে ক্লিক করি। ব্লকটা অবশ্য চলে আগে নিয়ে আসছে। দেখেন, আমি যখন হোয়েন ক্লিক করলাম অর্থাৎ প্লে করলাম, তখন আমার বলটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিরেকশন অনুযায়ী সে এখন কি করছে, এই যে মুভ করছে। তাহলে আমরা আমাদের যে বলটিকে আমরা মুভ করতেছি, সে বলটি আমরা এখন সেটার স্পিড বাড়িয়ে কমে দিতে পারবো, সমস্যা নাই। এবার আমরা এই বলটাকে হিট করার জন্য একটা স্পাইট নিব। এখানে আমাদের স্পাইটটা হবে একটা ফ্যাডেল স্পাইট। আমরা আবার চলে যাব সোজা স্পাইট থেকে আমরা চলে যাব ফ্যাডেল। এখানে ফ্যাডেল নামক একটা আমরা স্পাইট পাবো। ফ্যাডেল এই যে ক্লিক করলাম। হ্যাঁ, আমাদের এই ফ্যাডেলটাকে আমরা মুভ করাতে পারবো। তা এই ফ্যাডেলটাকে আমরা যখন আনবো, তখন কিন্তু আমাদেরকে যে বলের যে ফেজে আমরা কাজটা করছি, যে এরিয়ায় কাজটা করছি, ওই এরিয়ায় আমাদের এই ফ্যাডেলের কাজটা করবো আমরা। তো ফ্যাডেলের কাজকে অর্থাৎ বলের অপশনকে আমরা চুজ করে রাখা অবস্থায় আমরা এখানে ফ্যাডেলের কিছু শর্ত জুড়ে দেব। ফ্যাডেলের শর্ত জুড়তে হলে আমাদের কাজ হবে ফ্যাডেলকে এক্স অক্ষ বরাবর নড়াচড়া করানো এবং একে মাউসের সাথে সংযুক্ত করে দিব। তো প্যাডেল স্পাইটটা আমরা সিলেক্ট করে দেই, করে এবার মোশন ইয়াতে যেয়ে আমরা মোশন এই প্যাডেল অপশনে সিলেক্টেড অবস্থায় আমরা চলে যাব মোশন থেকে সেখানে সেট এক্স এই যে এই অংশটা, এই ব্লকটা আমরা নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে আমরা এটা ফর ইবার যেটা আমরা ভেরিয়েবল ইয়েতে পাবো, কন্ট্রোলে পাবো, ফর ইবার এই ব্লকের উপরে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে এবার আমরা এই সেট টু এক্স এটাকে মাউস, যে আমাদের মাউস এক্স ব্লকটি আছে সেটাকে আমরা সেট টু এক্স ব্লকে আমরা বসিয়ে দেব। তাহলে মাউসটা আমরা পাবো বিশেষ করে এটা সেন্সিং যে ব্লকটি কোড আছে সেখানে পাবো এই যে মাউস এক্স। এটাকে আমরা এই 70-র উপর ছেড়ে দিলাম। তাহলে আমরা মাউস এক্স ব্লকটিকে সেট টু এক্স টুতে বসিয়ে দিলাম এবং এখন আমাদের কাজ হলো কন্ট্রোল থেকে আমরা পরিবার নিয়ে এসেছি। এটা লুপের ব্লক হিসেবে কাজ করবে। এবার ইভেন্টে যাব আমরা। ইভেন্ট থেকে আমরা হোয়েন ফ্ল্যাগ অপশনটাকে এখানে ব্লকটাকে বসিয়ে দেব। তাহলে এবার আমাদের এই প্যাডেলটি আমরা দেখতে পাচ্ছি, প্যাডেলটি মাউসের এক্স বরাবর এখন কি করছে, সে নাড়াচাড়া করছে। এই যে এখানে দেখুন আমি মাউসের মাধ্যমে তাকে নাড়াচাড়া করছি। কিন্তু আমরা চাইতেছি যে প্যাডেলে হিট করতে যদি না, বা বল বাউন্স যদি হচ্ছে না, এই জন্য করণীয় আমাদের কি হবে? এক্ষেত্রে আমরা কন্ট্রোলে যাব, আমরা এবার
প্রথমে আমরা আমাদের বল স্লাইডের এই অংশতে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব কন্ট্রোল থেকে আমরা সেখান থেকে আমরা ইফ নামক যে অপশনটা আছে সেটা নিয়ে আসবো। এখানে ক্রমান্বয়ে আরো কিছু কাজ আছে, সেটা ক্রমান্বয়ে আমি দেখাবো আপনাদেরকে। আমরা ইফটাকে আগে কিছু শর্ত দিয়ে তার মধ্যে কিছু কাজ করব। তাহলে ইফটাকে আমরা নিয়ে আসলাম, এই ব্লকটা ড্র্যাগ করে ড্রপ করছি এখানে, তারপর সেন্সিং অপশনে চলে যাব। সেখান থেকে আমরা টার্সিং, আর সেন্সিং এর মধ্যে টার্সিং মাউস এই অপশনটাকে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে এই যে ইফের যে ব্লকের এখানে একটা ব্লক আছে, এই ব্লকে আমরা এটাকে ছেড়ে দিব। তাহলে টার্সিং সেটে এবার এই যে মাউস পয়েন্টারের যে অপশন, একটা ড্রপ ডাউন বক্স আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা ফেডেলকে এখানে সিলেক্টেড করে দেব। তাহলে ফেডেলকে আমরা সিলেক্টেড করে দিলাম। এবার নিচের দিকে একটা সাউন্ড, আমরা সাউন্ড থেকে এটা নিয়ে আসি, একটা সাউন্ড এখানে সেট করে দিই। সাউন্ড সেট করে দিলাম, অর্থাৎ যখনই ফেডেল আমাদের এটা ফেডেলকে টাচ করবে, বলের আকৃতি হিসাবে সে কাজ করে আমরা হয়েন যখন প্লাগ দেই। আচ্ছা যাক, একটা কাজ করে নেই। তাহলে আমরা স্টার্ট সাউন্ডে সেট করে দিলাম। তাহলে ফেডেল বলটি হিট করলে সাউন্ড হবে, বলটি সাউন্ড হবে। তাহলে আমরা এবার মোশনে যাব। মোশন থেকে আমরা এখান থেকে নিয়ে আসবো টার্ন বলক, এটাকে নিয়ে আসবো। এটাকে নিয়ে এসে আমাদের এই স্টার্ট সাউন্ডের নিচে আমরা ছেড়ে দেব। আমরা এখানে তাকে করে দেবো 180 ডিগ্রি, 180 ডিগ্রি করে দিলাম। তারপর আমরা চলে যাব এখান থেকে মোশন থেকে মুভ স্টেপ এই টার্নের নিচে রেখে দেব। এখানে আমরা এটা করে দেব 10 আছে, 10 আছে, সেটাকে 15 করে দেব, 15 স্টেপ। তাহলে ফর এবারের মধ্যে এবার আমরা এই পুরো ব্লকটাকে, অর্থাৎ ইফ থেকে শুরু করে অদ্যাবধি যা কিছু এখানে আছে, হ্যাঁ, এই ব্লকটাকে পুরা ফর এবার ব্লকের মধ্যে আমরা ইন করাবো। তাহলে ফর এবার ব্লকটাকে ইন করতে হলে আমরা কন্ট্রোলে চলে যাব। কন্ট্রোল থেকে ফর এবার এটাকে নিয়ে আসলাম। এবার পুরো এই ব্লকটাকে আমরা এই ফর এবারের মধ্যে ইন করব। এই পুরো অংশটাকে আমরা এই ফর এবারের মধ্যে ইন করে দিলাম। এই যে পুরোটা ইন হয়ে গেল। এখন এটা কিন্তু আমি বল নামক যে স্পাইক, এখানে আরেকটি এই একই এরিয়ায় আরেকটি কাজ করতেছি, যেন আমাদের বল এবং ফেডেল দুইটাই নিয়ে কাজ করা যায়। এবার আমাদের কাজ হবে এগুলোর মধ্যে প্লাগ ইন করা, একটা ফ্লাই করবো আমরাকে। তবে এর আগে কিছু আমাদের কাজ হলো, আমরা একটা ওয়েট ব্লক নিয়ে আসবো। কন্ট্রোল থেকে ওয়েট নামক একটা ইয়ে আছে, ওয়েটটাকে আমরা মুভের নিচে রেখে দেব, অর্থাৎ পরিবার ব্লকের ভিতরে থাকবে এটা। এবার আমাদের কাজ হলো এটাকে ক্লিক করা। তাহলে ক্লিক করতে হলে ইভেন্টে চলে যাব। ইভেন্ট থেকে আমরা এটাকে এখানে পুরা হোয়াইট ফ্ল্যাগ অপশনটা নিয়ে আসবো। এবার আমাদের কাজ হলো, দেখেন যখন বলটা ফেডেলে লাগছে তখনই সে আওয়াজ হচ্ছে। তাহলে আমাদের এই ফং বল যে কাজটা সেটা অনেকটা হয়ে গেল। এবার আমরা এখানে
যদি স্কোরিং করতে চাই, স্কোর করার জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা 1 সেকেন্ডে দিয়েছি, 1 সেকেন্ড অনুযায়ী চলুক বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যদি দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমাদের যেহেতু আমরা গেমটা খেলবো, গেমটাতে চাই আমরা কিছু স্কোর অ্যাড করতে, আর এই স্কোর অ্যাড করতে হলে আমাদের আরেকটি কাজ করতে হবে। সেই কাজটি হলো আমরা একটা লাইন বোর্ড নিয়ে আসবো। তাহলে আবার আমরা চলে যাব সোজা স্পাইট থেকে একটা লাইন ব্লককে আমরা লাইন স্পাইট নিয়ে আসবো। এখানে একটু দেখতে হবে, এই যে লাইনটা চলে আসছে। লাইনটাকে আমরা একটু নিচে উঠিয়ে দেই, নিচে নেমে দেই, এটাকে এ সমান করে দিলাম। তাহলে আমাদের এই রেখা যে লাইনটা দেওয়া আছে, বোর্ডটা দেওয়া আছে, এই স্টাফ আমরা একটা সুইচ প্যাটার্ন হিসাবে লাইনটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, এটিকে ফেডেলের নিচে স্থাপন করলাম। এবার লাইন স্পাইটটাকে সিলেক্টেড রেখে, অর্থাৎ আমরা এটাকে সিলেক্টেড রেখে আমাদের কাজ হবে প্রথমে আমাদের পয়েন্ট ক্লিক এই ব্লকটা নিয়ে আসা, এটা নিয়ে আসলাম। এরপর কাজ হলো আমাদের পরিবার একটি কন্ট্রোল এর পরিবার ইয়াটা নিয়ে আসলাম। আসার পরিবার আমাদের কাজ হলো এই পরিবারের মধ্যে ইফ একটা কন্ডিশন একটা নিয়ে আসা। তাহলে আমরা এই ইফ এরিয়াটা নিয়ে আসছি, এনে এই ফরের ভিতরে রেখে দিই। এবার আমরা আমাদের বলটাকে এখানে পয়েন্ট করার জন্য আমাদেরকে টার্সিং পয়েন্টারটা নিয়ে আসতে হবে। তো টার্সিং পয়েন্টটা নিয়ে আসতে হলে আমাদেরকে চলে যেতে হবে সেন্সিংয়ে। হ্যাঁ, তো আমরা চলে যাই সেন্সিংয়ে, সেন্সিং থেকে টার্সিং মাউস পয়েন্টারটাকে এখানে এনে ইফ এর কন্ডিশনারের সাথে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে মাউস পয়েন্টারের ড্রপডাউন বক্সে আমরা এখানে বলকে সিলেক্টেড অবস্থা রাখলাম। বলকে সিলেক্টেড অবস্থা রেখে এবার আমরা এখানে নিচে ইফের নিচে একটা কিছু শর্ত জুড়ে দেব, যে এই কাজটা, যে টার্সিং বলটা যখনই ব্লকে যদি ভিতরে এই বলটা টাচ করে, তাহলে আমরা স্টপ বলে ব্লকের জন্য কোডটা নিয়ে আসে এবং গেমটা যেন ওভার হয়, এরকম অপশনের জন্য আমরা স্টপ কন্ট্রোল থেকে আমরা স্টপ অল এই অপশনটাকে এনে এখানে ছেড়ে দিলাম। তাহলে স্টপ। আচ্ছা, স্কোরের কাজটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা ইতিমধ্যে যে ফংবলের যে কার্যক্রম যে ধাপগুলো আমরা তৈরি করেছিলাম, এই ধাপগুলোর সর্বশেষ কাজ ছিল স্কোর। আমাদের বলটা যখন ফেডেলে লাগবে, যতবার লাগবে ততবারে 1 করে স্কোর জমা হবে। 1 করে জমা হওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমরা প্রথমে আমাদের বল স্পাইটে চলে আসবো। এখানে আমরা স্পাইট কটা নিয়েছিলাম? 3টা। এই 3টার মধ্যে আমরা বল স্পাইটে চলে আসবো। বল স্পাইটে আমরা এর আগে এই এরিয়ায় 2টা কাজ করেছিলাম। এটা হলো প্রথম অংশ আর এটা হলো দ্বিতীয় অংশ। এই দ্বিতীয় অংশের মধ্যে শুধু আমরা একটু কাজ করব। তো দ্বিতীয় অংশের মধ্যে প্রথম কাজটা হলো আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হলো স্কোর নামে। তো প্রথমে আমরা ধরেন ভেরিয়েবল একটা মেক ভেরিয়েবল আমরা এই স্কোরটা এটা তৈরি করেছি। তৈরি করে এখান থেকে সেট মাই ভেরিয়েবল অপশনটাকে ব্লকটাকে নিয়ে এসেছি কোথায়? হোয়েন ক্লিকের নিচে। আনার পর এখানে আমরা যে অপশনটা পূর্বে থেকে মাই ভেরিয়েবল নামক ছিল সেটাকে আমরা করে দিয়েছি কি স্কোর, বাস। আর এটাকে 0 অবস্থা রাখলাম। আর দ্বিতীয়ত যে কাজটা আমাদের করতে হবে, এখানে ইফ কন্ডিশনের নিচে আমাদের স্কোরটা যে চেঞ্জ হবে, ঠিক আছে, সেখানেও আমাদেরকে এই চেঞ্জ একটা ভেরিয়েবল থেকে চেঞ্জ মাই ভেরিয়েবল
এই বলকটা আমরা এখানে এনে ইন করেছি, অর্থাৎ ইফে নিচ্ছে এনে এখানে আগে থেকে কি ছিল, মাই ভেরিয়েবল অবস্থান ছিল, অপশনটি ছিল, সেখান থেকে আমরা স্কোরস নামক যে ভেরিয়েবল সেটাকে আমরা চুজ করলাম, করে এখানে মান দিলাম কত, ভ্যালু দিলাম কত 1 বা 2, আপনি যদি 2 করে দিতে চান 2 দিলে 2 বা একবার লাগলে 2 পয়েন্ট স্কোর হবে, বাস আমাদের কাজ শেষ। আর এখানেও আমরা এই বলটার স্পিরিট আগের মতো কিছু রাখলাম, মুভ 10 রাখলাম, আর ডিরেকশন আগের মতোই আপনার 45 ডিগ্রি ডিরেকশনে রাখলাম। তো এবার আমরা দেখি, রান করি। অর্থাৎ যদি প্যাডেলের নিচে লাগে তবে কিন্তু কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। দেখেন স্কোর, প্যাডেলে লাগলে কি হবে, 1 রান করে 1 স্কোর করে জমা হবে। এইভাবে আমরা এই কাজটা শেষ করব। সর্বশেষ হলো যে যত বেশি খেলবে তত স্কোর এখানে জমা হবে। ঠিক আছে, এটাই ছিল আমাদের সর্বশেষ পঙ্গলের। আশা করি আপনারা এই ধাপগুলো অতিক্রম করে, ধাপগুলো ক্রমান্বয়ে দিয়ে আপনারা এই কাজটা সুন্দরভাবে করতে পারবেন।